শনিবার সকাল 11:30টার কিছু আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে তিনি পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শায়িত শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কবর জিয়ারত শেষে হাদির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। এর আগে তারেক রহমান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে যাওয়ার একটি কর্মসূচি থাকলেও জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ সেখানে না থাকায় সেই কর্মসূচিটি বাতিল করা হয়। কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হন। তার চলাচলের সময় যাত্রাপথের দুপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তারেক রহমানের ধারাবাহিক কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার এই শ্রদ্ধা নিবেদন ও নাগরিক দায়িত্ব পালনকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।